আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাত কৃষির নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। দেখেন, বেগুন বা লাউ জাতীয় সবজির এই যে মাছি পোকা ধরার জন্য যে ফাঁদ, আমরা সাধারণত এই ধরনের ৫ লিটারের পাত্রে বা গোল কোনো পাত্রে সেট করি, যেটা বাজারে পাওয়া যায়। ইস্পাহানি এর সেক্স ফেরোমন ট্র্যাপ, এই যে এটা। আর নিচে এখানে হুইল পাউডারের মেশানো পানি দিয়ে রাখি, পোকা পানিতে পড়লে পোকাগুলি মারা যায়। তো আমি আগে এটা সেট করতাম, দেখা যেত ১০০ পোকা আসলে হয়তো বা ১০টা মারা যেত, আর বাকিগুলি এই যে বড় জায়গা, এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে চলে যেত, অথবা মানে পোকাটা তখনই মারা যেত যখন ওই হুইল পাউডারের পাত্রে পানিতে স্পর্শ পেত। কিন্তু সব পোকা যে ওখানে যাবেই এরকম নিশ্চয়তা তো কোনো নাই, ফলে বেশিরভাগ পোকাই আসলে চলে যেত। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়, এটা তো কোনো ভালো সমাধান না, বাজারে সবাই এইটার পরামর্শ দেয়। তো চিন্তা করলাম যে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেন পোকা ঢুকবে কিন্তু আর বের হতে পারবে না। পানির স্পর্শ পাক বা না পাক, যেন সে ওর ভিতরে আটকে থাকে আর বের হতে না পারে। তো সেই চিন্তা থেকেই আমি এই ধরনের ছোট যে ২৫০ ml বা ৫০০ ml এর যে পাত্র, পানির পাত্র, দেখেন এর ভিতরে দেখেন কতগুলি পোকা উড়ে বেড়াচ্ছে, কিন্তু বের হতে পারতেছে না। এই যে দেখা যায় এগুলি ছোট্ট ছিদ্র করে দিয়েছি, এই যে ছোট ২টা ছিদ্র করে দিয়েছি আর এর ভিতরে ওই যে ইস্পাহানি কোম্পানিরই সেক্স ফেরোমন ট্র্যাপ সেট করে দিয়েছি একটা। তো এর ভিতরে পোকা এই গন্ধ পেয়ে এর ভিতর যায় আর বের হতে পারে না। আমি পানি বা হুইল পাউডারের মেশানো কিছুই এখানে আর দেওয়া লাগে নাই, অটোমেটিক এর ভিতরে আটকে থেকে একসময় মারা যাচ্ছে। এবং আমার কিছুই করা লাগতেছে না। এই ট্র্যাপটা সেট করেছি তাও ২ মাস হয়ে গেছে। এটার আরেকটা উপকারিতা হলো, যেহেতু চারিদিক থেকে আটকানো, মাত্র ২টা ছোট ছিদ্র আছে, এই এই কারণে ঝড় বৃষ্টি আসলেও এই ট্র্যাপটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটাই আবার দেখা যেত যে একটু জোরে ঝড় আসলে এটা কাত হয়ে গেল, যদি কোনো কারণে হুইল পাউডারের পানি বা যে কোনো পানি একটু ফোঁটা ওই ট্র্যাপটায় লাগে, ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, গন্ধ শেষ, আর পোকাও আসবে না, গন্ধ পাবে না, পোকাও আসবে না। কিন্তু এটার ক্ষেত্রে সেই বিষয়টা থেকে নিরাপত্তা পেয়েছি। এবং গন্ধটা, ছিদ্র যেহেতু কম, গন্ধটা একেবারে আটকে থাকে, গন্ধটার কার্যকারিতাও থাকে অনেক দিন। যেমন আমি আগেই বললাম যে এটার সেট করেছি তাও প্রায় ২ মাস হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে আপনারা যদি এই ধরনের বড় পাত্রের ট্রাপ সেট না করে, বা এই ধরনের এরকম ৩ কোণা বড় মুখ কেটে সেট না করে যদি আমার মতো এরকম করেন, তাহলে উপকারিতা বেশি পাবেন এবং ট্র্যাপটা দীর্ঘস্থায়িত্ব বেশি হবে। এই ঠিক একইভাবে পাশাপাশি আরেকটা ট্র্যাপও আমি সেট করেছি ওই একই ধরনের সিস্টেমে। এর ভিতরে দেখেন ছোট্ট একটা কাঠের টুকরা, সেই কাঠের টুকরার উপরে সেক্স হরমোন আমি ২ পাশে ২ ফোঁটা দিয়ে দিয়েছি, এবং কি পরিমাণে পোকা মরেছে দেখেন। এটা মনে হয় ১৫ দিনও হয়নি আমি সেট করেছি, তা প্রায় ১ মুঠের মতো পোকা, মাছি পোকা এখানে আটকে মারা গেছে। ঠিক একইভাবে এটাও অনেক পোকা মারা গেছে, ঢোকে আর বের হতে পারে না। এই যে এটার ভিতরেও পোকা দেখা যাচ্ছে, এই যে তো আপনারা যারা ছোট পরিসরে ছাদ কৃষির সাথে জড়িত, তারাও এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন, আশা করি উপকার পাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।